শেখ হাসিনা সরকারের প্রভাব মুক্ত করতে প্রশাসনের সর্বস্তরে সংস্কারের প্রস্তাব দিয়েছে রাজনৈতিক দলগুলো। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় শেষে দলের নেতারা নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এবং নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর প্রস্তাব দেন। সংস্কার এবং নির্বাচন আয়োজনে অপ্রয়োজনীয় সময় ক্ষেপণ করা হবে না বলে রাজনৈতিক দলগুলোকে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্ট। শেখ হাসিনা পদত্যাগের পর গেল ৮ আগস্ট গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাঁধে বার্তায় রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনের দায়িত্ব। তাই শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবনা শুনেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম পর্বে বৈঠক হয় হেফাজতে ইসলাম সংশ্লিষ্ট ৭ দলের সাথে। বৈঠক শেষে ইসলামী দলগুলোর নেতারা বলেন, প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের শাসন আমলে অপশাসনের বিচারের দাবি করছেন তারা। এই আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় যারা মিথ্যা মামলার শিকার হয়েছে, এই সকল মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়, সেই জন্য আমরা দাবি জানিয়েছি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পূর্বে যে সংবিধান ছিল, ওই সংবিধানের মধ্যে আবার ফিরে যাওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা প্রধান উপদেষ্টার সাথে এই আলোচনা করেছি যে আপনার বাংলাদেশকে দলীয়করণ মুক্ত করার জন্য সাবেক স্বৈর শাসক পুরো সেক্টরগুলো যেভাবে দলীয়করণ করেছেন, এই অবস্থায় নির্বাচন দিলে আরেকটা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে। নির্বাচনী ব্যবস্থা সংস্কার সহ নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর তাগিদ দেওয়া হয়েছে বৈঠকে। আমরা নির্বাচনটা কিভাবে হবে এবং কবে আপনারা কিভাবে করবেন, একটা রোড ম্যাপের ব্যাপারেও আমরা তাদের সাথে আলোচনা করেছি। সেই শব্দটা আমরা ব্যবহার করেছি খুব শীঘ্র। একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা এবং সুন্দরভাবে প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সর্বত্র দেশ সুন্দর পরিচালনার ব্যাপারে, সেখানে ঢেলে সাজানোর ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দেশের স্বার্থে নির্বাচনের সময় উল্লেখ করা উচিত বলে মত দিয়েছেন এলডিপি এবং 12 দলীয় জোটের শীর্ষ নেতারা। এটা বলেছে পর্যায়ক্রমে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন, পৌরসভার নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচন, উপজেলা নির্বাচন, এগুলির একটা সম্ভাব্য ডেট ঘোষণা করো। সম্ভাব্য ডেট ঘোষণা করলে প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ দল নিয়ে, সংগঠন নিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত গ্রহণ করতে পারবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে কথাটুকুও বলেছি, দেশের বুকে বিরাজমান এই সংকট, এটা দূর করতে হয়তো একটু সময় লাগবে। সেই সময় দিতে দেশবাসী প্রস্তুত রয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।